হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি আগের দিনের মতোই আর একটা প্র্যাকটিক্যালের মডেল কোশ্চেন পেপার। তোমাদের আমি আগেও বলেছিলাম যে আমি স্যাটারডে করে সেকেন্ড মডেল কোশ্চেন পেপারটা দেবো। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি জানিয়ে দিই, এই সমস্ত টপিক তোমাদের প্র্যাকটিক্যালি যতগুলো টপিক রয়েছে সবকটা টপিকের ওপর আমার ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে আমার চ্যানেলে। যারা এখনও পর্যন্ত ভিজিট করোনি অবশ্যই দেখে নিও, তাদের সবার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও এর আগে যে মডেল কোশ্চেন পেপার আমি রেডি করে দিয়েছি সেটারও যদি তোমরা লিঙ্ক পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে অবশ্যই চেক আউট করে নিও। তো চলো আজকে আমরা যেটা করব সেটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং অবশ্যই আমি তোমাদেরকে আগের দিন যেটা বলেছিলাম সেটাই আবার মনে করিয়ে দিচ্ছি যে এটা কিন্তু প্র্যাকটিস সেট। আমি আগের প্র্যাকটিস সেটে যা রেখেছিলাম তার সাথে এই প্র্যাকটিস সেটের যেটা মেন পার্থক্য সেটা হচ্ছে এবারে কিন্তু পপুলেশন ডেন্সিটি অর্থাৎ কোরোপ্লেট দিয়েছি, যেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এবার তোমাদের অনেকগুলো করে সেট হয়, তোমরা জানো কোন সেটে তোমার এক্সাম হবে সেটা বলা মুশকিল এবং সেই সেটে কি কোশ্চেন আসবে সেটাও বলা মুশকিল। তো মডেল কোয়েশ্চেন পেপার তোমাদের সামনে চলে এসেছে। ফার্স্ট যে টপিকটা রয়েছে সেটা অবশ্যই পপুলেশন গ্রোথ রেট 2 ডিকেডসে, সেটা তোমাদের সলভ আউট করতে হবে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ওয়ার্ক। এবং অবশ্যই যেটা বলে রাখি যে এই ধরনের যখনই গ্রোথ রেট দিচ্ছে অনেকে বলবে তোমাদের লাইন গ্রাফে করতে, বাট আমি আবারও আগের দিনের মতো আবারও আজকেও বলছি তোমরা কিন্তু অবশ্যই বার গ্রাফটাই ট্রাই করো। যদি না কিছু মেনশন করে দেওয়া থাকে, যদি মেনশন করে দেওয়া থাকে যে লাইন গ্রাফে করতে হবে বা পয়েন্ট গ্রাফে করতে হবে তাহলে সে ব্যাপারটা আলাদা, কিন্তু যদি মেনশন না করে দেওয়া থাকে, সাধারণত মেনশন করে দেওয়া থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চেষ্টা করো যে নর্মালি বার গ্রাফে যেভাবে আমি শিখিয়েছি সেভাবে করার। তো এটা গেল ফার্স্ট কোশ্চেন এর 1, এটার নাম্বার থাকবে 4। এবার আসছে সেকেন্ড কোয়েশ্চেন, ক্যালকুলেট দ্য পপুলেশন ডেন্সিটি অফ দ্য ডেটা অ্যান্ড টু রিপ্রেজেন্ট ইট অন ম্যাপ বাই কোরোপ্লেট মেথড। ওকে, তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডেটার ভিত্তিতে তোমাদের কাজটা করতে হবে। এটার জন্য তোমাদের থাকছে 6 মার্কস। এবার একটা জিনিস বলে দিই, এই কোরোপ্লেট ম্যাপের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় ম্যাপ প্রোভাইড করা হয়, আবার অনেক সময় দেখতে পাওয়া যায় ম্যাপ প্রোভাইড করা হয় না। যদি ম্যাপ প্রোভাইড করা না হয় সেক্ষেত্রে খাতায় নিজের ইচ্ছে মতো এঁকে ব্লকের নাম দিয়ে সিরিয়াল ওয়াইজ কালার করবে। আদারওয়াইজ যদি তোমাদের ম্যাপ দিয়ে দেয় তাহলে তো প্রবলেম সলভ। ঠিক আছে, ম্যাপ না দিলে ঘাবড়ে যেও না পরীক্ষার হলে। যদি ম্যাপ না দেয় সেক্ষেত্রে কী করবে, নর্মালি একটা নিজের মতো করে একটা ম্যাপ এঁকে নিয়ে তার মধ্যে ব্লকগুলো ডিভিশন করে নাম দিয়ে তারপর যেরকম তোমাদের জোনেশন করতে হয় করে দিও। তো এটা খুব ইম্পর্ট্যান্ট কোরোপ্লেটটা, সবাইকেই বলছি 4টে টপিকই খুব ভালো করে প্র্যাকটিস করেছো। ওকে, এবার নেক্সট যেটা লাস্ট টপিক আমি যেটা বলছি বারবার, এটা প্রতিটা টপিকেই থাকার একটা হাই চান্সেস রয়েছে, যেহেতু তোমাদের শিট থেকে একটাই টপিক আছে তাই এটা কিন্তু আসার একটা হাই চান্সেস রয়েছে। আমি আবারও 4টি টাইপ অফ সেটেলমেন্ট প্যাটার্ন চুজ করতে দিয়েছি, দিয়ে দেওয়া টোপোশিট থেকে। এই টোপোশিটটা তোমাদের কলেজ প্রোভাইড করবে এবং যখন টোপোশিট থেকে তোমরা এগুলো ট্রেস করছো, অবশ্যই যখন খাতায় মানে লিখছো, মানে আটকাচ্ছ তোমাদের যে ট্রেসিং পেপারটা দেওয়া হবে সেটা, তখন কিন্তু মেনশন যেন অবশ্যই থাকে ম্যাপ নাম্বার, গ্রিড নাম্বার আর কোন ডিস্ট্রিক্টের ম্যাপ সেটা, তার সাথে আরএফ, এগুলো দিতে ভুল করেও যেন ভুলে যাও না। ওকে, আর তার পাশাপাশি ইন্টারপ্রিটেশনের ব্যাপারটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে। আমি অলরেডি ইন্টারপ্রিটেশন কীভাবে লিখতে হয় সেটেলমেন্ট প্যাটার্নের ক্ষেত্রে আমি আমার ইউটিউবে যে হোয়াটসঅ্যাপে যে চ্যানেল রয়েছে সেখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি। যারা এখন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন্ট হওনি অবশ্যই হয়ে যাও, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ছিল আজকের প্র্যাকটিস সেট। অবশ্যই তোমরা প্র্যাকটিস করো। আর তোমাদের যে ল্যাব আর ভাইভার জন্য যে 5 মার্কস থাকে ল্যাবরেটরি নোটবুক আর ভাইভা, সেটা আর আমি আলাদা করে এখানে লিখিনি। তো এটা অবশ্যই তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এবং দেখো তোমরা সবটা ঠিকঠাক সময়ের মধ্যে কমপ্লিট করতে পারছো কিনা। সময় হিসেবে তোমাদের 2 আওয়ার্স থাকবে, কিন্তু আমি বলবো তোমরা 1.5 ঘন্টা মানে 1 hour 30 minutes টাইম ধরে করো। বিকজ দেখো একটা তোমার ভাইভা দিতে যেতে একটা সময় লেগে যায়, এছাড়াও ধরো অনেক সময় খাতা সাইনের ব্যাপার থাকে, অনেক কিছু খাতা জমা দেওয়ার ব্যাপার থাকে, এখানেও বেশ কিছুটা সময় নষ্ট হয়। তো সেগুলো সব বাদ দিয়ে 1.5 ঘন্টার মধ্যে এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করো, সেটা তোমাদের সকলের জন্য খুব হেল্পফুল হবে। তো এই ছিল আজকের ভিডিও। এবার অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো যে কীরকম ভাইভাই কোশ্চেন আছে সেটা নিয়ে ডিসকাস করার জন্য। আমি নেক্সট ভিডিওতে মেবি হয়তো মানডে অর টুইসডে এর মধ্যে যে কোনো একদিন আমি আপলোড করে দেবো। তো
আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য ভাইভা কোশ্চেন নিয়ে আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। বাই।